হায় হায় 2000 সালে দেখতাম যে ছেলে যে মেয়েগুলো পালাই যেত সব আই বড় ছেলে আর আই বড় মেয়ে, কিন্তু 24 সালে দেখবেন এখন আর আই বড় মেয়েরা পালাচ্ছে না, যে কটা পালায় সব একটার মা, দুটোর মা, নানি, দাদি, খালা, ভাবি। কথা বলেন না কেন? এখন আর আই বড়রা পালায় না, বেশি সব ঘরের বউরা পালায়। এর যত কারণ আছে এক নাম্বার কারণ হলো বিদেশি সিরিয়াল। জোরে বলেন কি? এক নাম্বার কারণ হলো বিদেশি সিরিয়াল। আর সিরিয়াল দেখায় আমাদের নারীদেরকে আমরা অসভ্য বানিয়েছি। কিছুদিন আগে উলাঙ্গ পোশাকের তারা দাবি করলো যে আমাদের পোশাকের স্বাধীনতা দিতে হবে, সব বিদেশি সিরিয়ালের কারণ। আর আমরা পুরুষগুলোও যে কি ভালো, বাজারে যাওয়ার সময় মেমোরি একটা হাতে দিয়ে খায়, মনে থাকবেন তো? স্বামী বাজার করুক আর না করুক মেমোরি লোড দিতে কিন্তু ভুল করবে না। আবার বাড়িতে রিংটাই মনে আছে, যদি কোনো স্বামী মেমোরি লোড না দে বাড়ি আসে, ওরে আল্লাহ, তরকারির ব্যবসা নিয়ে দেখায় আগে দৌড়ু বাজারে। কথা বলেন না কেন? আমার ভাইজান, মা বোনদেরকে সিরিয়াল দেখে আমরা অসভ্য বানিয়েছি। ওইগুলির তালাক দেন, মনিটরকে ঘর থেকে বিদায় করেন, আপনার ঘরে ফাজাইল আমলের তালিম ঢোকান, কোরআনের তালিম ঢোকান। ঘরের সন্তান সভ্য হবে কখন? মা যখন 5 ওয়াক্ত নামাজি হবে, ছোট্ট মেয়েটা কিন্তু মার মতো নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? মা যদি বোরকা পরে, স্কিন ডিভাইডেড, মা এমন বোরকা পড়লো, রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো জাতের কষাই যদি থাকে, ওজন করে কয় কেজি গোশর গায়ে আসছে, মেয়েও কিন্তু ওই জাতীয় বোরকা পড়তে যাবে। কিন্তু মা যদি ঢিলাঢুলা বোরকা পরে, মা যদি হাত মোজা পরে, মা যদি পা মোজা পরে, ভকনালা বোরকা লাগায়, বিশ্বাস করেন ছোট্ট মেয়েটাও কিন্তু বায়না ধরে, মার মতো আমারও এইরকম একটা বোরকা কিনে দিতে হবে। কথা বলেন না কেন? বাবা যদি ফজরের নামাজ মসজিদে পড়ে, ফজরের নামাজ বাবা যদি মসজিদে আসে, ছোট্ট ছেলেটা উঠে বায়না ধরে, আব্বু আমিও মসজিদে যাব, ঠিক কিনা বলুন? অবশ্যই। আর বাবা যদি মা থাকতে মোবাইলে আর একজন কিট 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 করে, ছেলেও চিন্তা করবে যে আমারও একটা মোবাইল দরকার। আমরা এমন হয়ে গেছি, মারা এখন মানে 2-1 কি মোবাইলে টিকটক না দেখানো পর্যন্ত ভাত মানে কি বাচ্চা ভাত খাবে না। আপনি কেন এগুলো শিখাইছেন? কোরআনের তেলাওয়াত দিয়ে বাচ্চারে ভাত খাওয়ান, একটা ওয়াজ দেন, বাচ্চারে ভাত খাওয়ান, অভ্যাস করে ফেলেছেন। টিকটক না দেওয়া পর্যন্ত বাচ্চারা আজকে ভাত খেতে চায় না, বলেন আছে না নাই? বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন, স্ত্রী লোকের বাড়ি কাজ করা শুরু করে দিল। কাজ করতে করতে তার সিরের মধ্যে আসছে, একদিন এসে বলেন, স্বামী আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। স্বামী, আল্লাহ পাক আমারে মাফ করে দেন, আর আপনি তো নবী, আপনি দোয়া করলে আল্লাহ আপনার সুস্থতা দান করে দিবেন। সেদিন আইয়ুব নবী কি বলেছিলেন জানেন? না, আমি যে অসুস্থ আমার আল্লাহ জানে। আমার আল্লাহ যদি আমাকে অসুস্থ দেখতে ভালোবাসে, আমার জিহ্বা যতদিন সুস্থ থাকবে, আমি আল্লাহর ভালোবাসার থেকে ফিরে যাব না। আমার আল্লাহ আমাকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করলো না। স্ত্রী মানুষের বাড়ি কাজ করা শুরু করে দিলেন, মনোযোগ দেন। ওয়াজের নাম ছিল কিন্তু দোয়া কবুল। প্রথম নাম্বার জ্ঞান নিয়েছিলাম, শিরকি করলে দোয়া কবুল হবে না। এবার স্ত্রী একদিন রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে তাকাই দেখে আর আল্লাহর ওলি, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, একটা গিলাস নিয়ে কয়, ও আইয়ুব নবীর স্ত্রী, বসে আছো কেন? তোমার স্বামীর একটু খাইতে দেবা? একেবারে 5 মিনিটের ভিতরে স্বামী সুস্থ। আমি যে এত বড় কবিরাজ তুমি জানো না? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হাতে নিলেন, স্ত্রী বলেছেন আপনি সুস্থ হয়ে যাবেন। হাতে নিয়ে বলতে চাই, স্যার যে আল্লাহর ওলি এটা দিয়েছিল, ওনারটা শুনেছো কি দিয়ে বানানো? বলে অনেক কিছু আছে, তবে ওর ভিতরে মদও মিশানো আছে। কি মিশানো আছে? মদ। সাথে সাথে ফেলে দিলেন, চোখে রক্ত উঠে গেছে। উনি বললেন, হারাম খাইলে আল্লাহ দোয়া কবুল করে না। সেই মদের মতো হারাম জিনিস তুমি আমাকে খাওয়াইতে চাও, যে হুজুরের কাছ থেকে নিয়ে আসছো, আসলে কিন্তু ওটা হুজুর না, ওটা ছিল ইবলিশ শয়তান। জোরে বলেন ওটা কি? কথা বলেন না কেন? ওটা ইবলিশ শয়তান। শয়তান কিন্তু 2 প্রকার, একটা হলো জিন শয়তান, আর একটা কি মানুষ শয়তান। মানুষ শয়তানও নেই। আয়াতুল কুরসি পড়লে ইবলিশ শয়তান দূর হয়ে যায়, তাড়ানো যায়। আচ্ছা, মানুষ শয়তান কি দিয়ে তাড়ানো যাবে? এ কি তাড়ানো যায়? আজকে খালি একটু দেখবেন যে আখিরি দোয়ার আগে যেটা আপনার গুতুগুতু করবে, চল বাড়ি যায়, যেটা উঠে যাবে, আপনি কিচ্ছু বলবেন না, আস্তে করে উঠে ওর বগলের তল দিয়ে হাত দিয়ে চাবি ধরবেন, বলবেন হুজুর মাল একটা পাওয়া গেছে, আজকের পাওয়া গেছে এই ময়দানে, ঠিক আছে তো? আখিরি দোয়ার আগে কোনটা নড়াচড়া করে কারণ ছাড়া।
ভাই জানেন আরে আমার যে কথা বলতেছিলাম খেয়াল করেন। এবার স্বামী ওইটাকে ফেলে দিলেন, স্ত্রীকে বললেন তোমার মাথার দিকে এত ঘুমটা কেন? বললেন কিছু না, বলে ঘুমটাটা ফেলে দাও। ঘুমটা ফেলে দিলেন, তাকায় দেখে তাফসীর ইবনে কাসির তাফসীরে পাই যাবি, অনেক তাফসীরের ভিতরে আছে ওনার স্ত্রীর মাথায় টাক, কোনো চুল নাই, একেবারে নেড়া। এখন আমরা জানি কোনো মারুন অপরাধ করলে তার নেড়া করে দেওয়া হয়। আইয়ুব নবী টেনশন করলেন যে আমার স্ত্রী নেড়া কেন? উনি বললেন তুমি নেড়া হলে কেন? স্ত্রী দুযোগের পানি ছেড়ে দিয়া বলে স্বামী ভুল বুঝবেন না, আমি কোনো অপরাধ করি না। স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্বামী ভিক্ষা পর্যন্ত করেন স্ত্রীকে সুস্থ করার জন্য চেষ্টা করে। আর আমার স্বামী অসুস্থ, আমি কি আমার স্বামীর একটু ভালো মন্দ খাইতে দিতে পারি না? কি খাইতে দিবা? বলে কয়দিন যা খেয়েছেন এটা সব হলো আমার মাথা চুলের ফল। যে বাড়িতে আমি কাজ করি ওই বাড়ির একটা মেয়ের মাথায় চুল নাই, আমার চুল থেকে লোভ হলো, এক গোছা চুল দাবি করলেন যে তোমার স্বামীর জন্য একটু ভালো খাদ্য দেব। মাথার থেকে প্রথম দিন একটা গোছা চুল তারে দিলাম, দ্বিতীয় দিন তার চেয়ে আরো ভালো খাদ্য এনে বললাম আর এক গোছা চুল যদি দিতে পারো তোমার স্বামীর জন্য দিব। আমার মাথার চুলগুলা আমার জন্য না, আমার স্বামীর জন্য সব কিছু দিয়েছি, আমার স্বামীর একটু ভালো খাতি দেওয়ার জন্য। কারণ স্বামী দন যেই নারী চিনিবার পারে সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। মারহাবা কোন স্বামীকে ক্ষুধার্ত রেখে যে নারী আগে খায় ওই নারী সারা জীবন ভাতের কষ্ট পায়। তবে বিড়ি খোরাক তাস করে আগে খাওয়া যায়। কথাটা মনে বোঝেন না? মানে স্বামীকে ক্ষুধার্ত রেখে যে নারী আগে খায় ওই নারী সারাদিন ভাতের কষ্ট পায়, বিড়ি খোরাক তাস করে আগে খাওয়া যায়। তুমি রাত 3টা পর্যন্ত তুরুপ মারবা, সেটি তোমার স্ত্রী বসে থাকবে কোন মৌলবি বলিস, ও প্রয়োজনে ঘরের খিলতে রেখে দেবে, ও বাইরে ঘুমা হয়ে দেবে। আমাদের এলাকায় তো কোনো তাস কট্টর নেই মনে হয়, আছে এরকম? আমার মা বোনদেরকে এখানে একটা ওয়াজ না করে আমি পারি না, যেহেতু মহিলারা আসে না আজকের মাহফিলে। এখন এমনি পদ্মা রস করিনি, একদম বাদ দিয়েছি, মানে পদ্মা রস ভাল লাগে না। বলবেন কেন? আমার দেশে পদ্মা রস যত বেশি হয় মহিলাদের ব্লাউজের হাতা তত খাটো হয়। কথা বলেন না কেন? ওই ফখরুদ্দিনের আমল যদি আবার ফিরে আসে, নাইল কাদার আল কাদরা যদি কোনোদিন মাখাইতে পারে, সেই দিন কাজ হবে পদ্মার। কথা বলেন ঠিক কিনা? এরা যে কোন পর্যায়ে নিয়ে যেতে চাই এই দেশটাকে আল্লাহ পাকই ভালো জানে। আমার বন্ধুগণ, আমি আমার মা বোনদেরকে বলবো, মা, রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন আইয়ু ইমরাতিন মাতাত ওয়াজাওজু আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামীর চোখ দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি বের করতে পারে, কয় ফোঁটা? পুরুষ মানুষের চোখের পানি বের করে অত সোজা না। কি পরিমাণ ভালোবাসা স্ত্রীর দেওয়া লাগবে, কি পরিমাণ মহব্বত করা লাগবে। স্ত্রী মারা গেছে, স্বামী চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কাটতেছে। নবীজি বললেন, শুনে নাও, কোন স্ত্রী মারা গেল, চোখের পানি ছেড়ে দিয়া কোনো পুরুষ যদি কাঁদতে থাকে, ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক তার জান্নাতের মেহমান বানায় দেয়। এই ওয়াজ করতে গেলে 2-1 মহিলা বলে, হুজুর আমারটা যে কি, আপনি যদি 2-1 দিন ঘর করতেন তা আপনি মানে আমারও ঘর করতে হবে, তার একটু ঘর করলে আপনি বুঝতে পারতেন। আমি বলি, মা, এ ওয়াজ আপনি করে আমাদের সাথে পারবেন না কেন? আপনার স্বামী যত খারাপ হোক, ফিরাউনের চেয়ে তো আর খারাপ না। কথা বলেন না কেন? ফিরাউনের চেয়ে কি খারাপ? যতই খারাপ হোক না কেন। আসিয়ার জীবনীটা মার একটু পড়বেন। ডাইন হাতে একটি পেরেক দিয়া, বাম হাতে পেরেক দিয়া, জিব্বায় পেরেক দিয়া পাহাড়ের পরে পাথর ধরে নিয়ে বলতেছে, আসিয়া রে, হয় আজকে আল্লাহকে ভুলে গিয়া আমার স্থান আমাকে ওইখানে বসায় দিবি, তা না হলে তোর জীবনের এইটা শেষ দিন। আসিয়া কিন্তু স্বামীরে গালাগালি করে নাই, মরা বাপ মা তুলে অপমান করে নাই, স্বামীর ইজ্জতটা নষ্ট করে নাই। আসিয়া সেদিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল, বলেছিল, আল্লাহ আমার ইমানটা মজবুত করে দাও, আর তোমার জান্নাতের মধ্যে আল্লাহ আমার একটা বাড়ি বানায় দাও। জান্নাতের ভিতরে কি চাইল? একটি বাড়ি দাও। আল্লাহ পাক সেদিন জান্নাতের তার জন্য একটি জায়গা বরাদ্দ করে দিলেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা, এমনও সংসার আছে বিনা কারণে আপনার উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। ও মা, আমিও করোনা মায়ের সন্তান, আমি দেখেছি। আমার দেশে কুলাঙ্গার কিছু স্বামী আছে, কথায় কথায় বউয়ের গায়ে হাত তোলে, কথা বলেন, আছে না নাই? কিছু শ্বশুর শাশুড়ি আছে যে বৌমাকে না মারা পর্যন্ত ওদের কলিজা ঠান্ডা হয় না। যেই বউকে ধরে মারবে তখন দেখবেন মার মুখে হাসি, মানে না মারা পর্যন্ত বউরে মারা লাগবে। আমি সেই শাশুড়িকে বলবো,
আপনি জানেন আপনার ছেলে যেদিন বিয়ে করতে গিয়েছিল ওই মেয়ের মাটা চোখের পানি ছেড়ে দিয়া আপনার ছেলের হাতে তুলে দিয়ে বলেছিল, বাবা আমার কলিজার ছেঁড়া ধন তোমাকে দিলাম, আমার মার পরে কোনো দিন আঘাত করো না, কষ্ট দিও না। আপনার মেয়ে হাজার অপরাধ করে আপনি কিচ্ছু বলেন না। বৌমা যদি পানের থেকে একটু চুন খোসায় এর বাচ্চা তার বাচ্চা বলে গালি দেয়। আমি নিজেই দেখেছি বিনা কারণে ছেলেটা তোর বউয়ের চুলের মুঠো ধরে উঠোনের ভিতরে মারতেছে। শ্বশুর যাচ্ছে, শাশুড়ি জামা টেনে ধরি বলে একটু পরে যাও, একটুখানি মাইলে কথা বলেন আছে না, একটু পরে যাও আরো খানিকক্ষণ মারো। আমি ওই শ্বশুরকে শাশুড়িকে বলবো, আপনার ছেলে বিনা কারণে ওই ঘরের বান্দিটাকে এইভাবে মারলো, বাজারে গিয়া চা খায় আর গাদ্দারি করে আজকে বাড়ির দ্বার মারি আইছি, এমন মারা মারিছি যে 3 দিন উঠতে পারবে না, বড় মাস্তানি দেখায়। এ কুলাঙ্গার তুই কি জানিস যে বিবিকে একটু আগে মারলি, দুপুরবেলা তোর জন্য ভাত রান্না করার জন্য ওই ব্যথা শরীর নিয়ে হাড়ির থেকে চাউল নিবে, তরকারি নিবে, রান্নাঘরে গিয়া যখন বটিতে কুটবে ও দুচোখের পানি সে টপ 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 করে পড়বে আর আল্লাহকে বলবে, আল্লাহ এই বাড়িতে বিচার করার মতো আমার কেউ না। রব্বুল আলামিন আমার মা নাই, আমার বাবা নাই, এই বাড়িতে বিনা কারণে আমের মারে শ্বশুর শাশুড়ি ননদ ননদি অনেক অত্যাচার করে জুলুম করে, আল্লাহ এর বিচারটা তুমি করে দিও। আমাদিবাসীরা হাদিসের মধ্যে দেখলাম যাদের অত্যাচার করে তারা হয় মাজলুম, আর যারা জুলুম করে তারা হয় জালেম। যদি যারা মাজলুম হয় ওরা দোয়া করলে ওই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। খবর আছে তোমার, মাস্তানি করার জায়গা পাও না? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমার মুসলমান ভাইয়ারা, আমি আমার মা বোনদেরকে বলবো, মা আসিয়া যেমন ধৈর্য ধরেছে আপনি একটু ধৈর্য ধরেন। আপনি আল্লাহরে জানান, সংসারটাকে টিকায় রাখেন, বাচ্চা ছেড়ে কোনোদিন স্বামীর মনে কষ্ট দিয়ে পালায়েন না, অন্য জায়গায় যেন না। আমি আপনাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আসিয়া যেমন ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক আগের থেকে জান্নাত বরাদ্দ করেছেন, আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 2 নম্বর ঘটনার থেকে আমরা কি শিখবো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার স্ত্রীকে বলতেছে, মাথায় চুল কই? স্বামী আপনার জন্য সাথে সাথে হাত তুলে বলছেন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আরশের মালিক, আমি বড় কষ্টে আছি, বিপদ আছি, আল্লাহ তুমি না শ্রেষ্ঠ দয়ালু। যেই বলেছে জিবরাইল এসে হাজির, হুজুর এই পানিটা দিয়ে একটু গোসল করেন। আইয়ুব নবী কয়, কেন? কয় গোসল করেন, দেখা যাবে কেরামতে। গোসল করলেন পানি দিয়া। যেই না গোসল করে তো তাফসীরের মধ্যে লেখে তার চেহারাটা আগে যেমন ছিল তার চেয়ে উজ্জ্বল চেহারা আল্লাহ দিয়ে দিয়েছে। স্ত্রী এসে বলতেছে, আচ্ছা এখানে একজন অসুস্থ মানুষ ছিল না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি। কয় বিশ্বাস হয় না? বলে বিশ্বাস করো, তোমার কষ্ট দেখে আমার সহ্য হয় নাই, আল্লাহর কাছে বলেছি, আমার আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এইবার আপনারা বলেন তো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে নিল হালাল খাওয়ার পরে না হারাম খাওয়ার পরে? কথা বলেন, কথা বলেন। হালাল খাওয়ার পরে। উনি কি হারাম খেয়েছিল? না। আর আমরা দোয়া কবুল করতে চাই হারাম খাওয়ার পরে। আমার দেশের কিছু মানুষ, কি বলবো দুঃখের কথা, ওয়াজের নাম দোয়া কবুল হয় না কেন? কিছু লোক কয় আল্লাহ কি একটু দেখে না, আল্লাহ কি একটু উলট পালট করে দিতে পারে না? অথচ 1300 টাকা সুদ খায়। কয় টাকা? কথা বলেন। সবাই খায় 100 আর ও খায় 300। আমার ওই যান, তবে সুক্ষর আপনাদের আমাদিনে এটা আমি জানি। 2-1 জন দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মাঝে মাঝে আয়নার সামনে কিটকিট করে হাসি আর কয়, আহা হা, যে দাগ বানাইছি আমার জান্নাত ঠেকায় কিনা? এই যে নামাজের দাগ, আল্লাহ আমার জান্নাত নিয়ে দেবে ডাকার, অথচ আল্লাহর ওলি সুদের টাকা 15 দিন আগে আনতে যায়। ভাই জানে দাঁড়ি আমার, এখন আপনারা বলেন, হালাল ইনকাম না খেয়ে যদি হারাম খাই আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কি কবুল হবে? এবার একটু কোরআনের কাছে নিয়ে যাই। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদের সামনে জমিনে হালাল খাদ্য থাকবে, হারাম খাদ্য থাকবে। তুমি যদি হালালটা খাইতে পারো, পবিত্রটা খাইতে পারো, তাহলে তুমি হলো প্রকৃত ইমানদার। আর তুমি জেনে শুনে যদি হারাম খাও, তুমি হলে তাজা টাটকা একটা বেঈমান।
যেটা পরবো হালাল, স্ত্রীও থাকবে কি। এবার বলবেন হুজুর স্ত্রীও কি হারাম হয়? চাষি মারা গেছে 4 বছর আগে, চাষা এখন কয় আহারে সে দেনমোহরের দাবি ছাড়াই নিত, মনে নেই 4 বছর আগে চাষি মারা গেল না, দেনমোহরের দাবি ছাড়াইনি। আচ্ছা বলে নাকি আছে। আর 2-1 মহিলা কয় হুজুর আমার স্বামী যে কতবার তালাক দেয় আর কতবার নেয়, ও শুনি শুনি আর ভাল লাগে না। বুঝবা দেনমোহরের দাবি হলো স্ত্রীদের ইজ্জতের দাম, জমি বিক্রি করে হলেও যা আছে সব বিক্রি করে স্ত্রীর দেনমোহরটা দিয়ে দেবেন। কারণ আমার দেশের মা বোনেরা খুব ভালো, একটু কষ্ট বলে আমিও ছাড়িলাম না, মরার আগে ছাড়ব না। কি বলেন, দেনমোহর কিন্তু খুব কঠিন জিনিস বন্ধুরা রে আমার। এজন্য আমি আপনাদেরকে বলবো হালাল খানা যতক্ষণ না খাবে, নবীজি 1000 বছর আগে বলেছেন সাহাবীরা রে, দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও হারাম খানা খাবে না, হালাল খানা খাবে। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তপাটা হয় সলাতেরই পরে, মানুষ সলাতেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তপাটা হয় সলাতেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। একবার জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। কি ঘুম আসতেছে কারণ? আল্লামা রুমি রহমাতুল্লাহ নাম শুনছেন না? আমি বেশি কষ্ট দেব না, আর হয়তো সর্বোচ্চ 20 মিনিট। কি থাকবেন না ভাববেন? 20 মিনিটই ক্লিয়ার হবে। আমার ভাইজান আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাস্তা দিয়ে আসতেছেন, এক ছেলে এসে বলে হুজুর এ নামাজ পড়ি কি হয়? হুজুর মুস্কি হাসি দিয়ে কয় বাবা নামাজ পড়ি কিচ্ছু হয় না, নামাজ পড়লে খালি মানুষ হারায়। কি বলেছে কথা বলেন তো? নামাজ পড়লে শুধু মানুষ হারায়। ছেলেটা বলতেছে হুজুর আপনার কি কি হারাইছে জীবনে নামাজ পড়ে? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন আমার নামাজ পড়ার পরে সর্বপ্রথম অহংকারটা হারাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ার পরে কি হারাইছে? অহংকার হারাই গেছে। হুজুর অহংকার? কোনো অহংকার নেই, আগে অহংকার ছিল, নামাজ পড়ার পরে আর কোনো অহংকার। এসে আমার বাংলাদেশে 80 বছর নামাজের বয়স, এখনও 2-1 জন অহংকারে পেট ভরা ভাম মেরি বসে থাকে। আপনি সালাম দেবেন খালি মাথা নাড়াবে, জবানে কলেরা লেগেছে, মানে কথা বলবেন না আপনার সঙ্গে, এই মুখ নাড়াই আস। তোমার মতো মৌলবীর সাথে কথা বলতে হবে কেন? আচ্ছা নামাজ পড়ে যদি ওর অহংকার না যায়, ও নামাজ কি হয়েছে? রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মারাত্মক কথা, নামাজ পড়ার পরে আমার গুনাহ করার লোভ হারিয়ে গেছে। জোরে বলেন কি করার মানে গুনাহ করার মজা। নামাজ পড়ার পরে আগে গুনাহ করার মজা ছিল, এখন আর গুনাহ করতে ভালো লাগে না। নামাজ পড়লেই আল্লাহর ইবাদত করতে ভালো লাগে। নামাজ পড়ার পরে গুনাহ করার মজা হারাই গেছে। আর আমরা, আমার দেশে এমনও মুরব্বী আছে যে দোকানের টিভি নেই চাচা সে দোকানের চা খায় না। কথা বলেন না কেন? যে দোকানের টিভি যত বড় ওই দোকানেরটা তত মিষ্টি। বুড়ো বয়সে এখনো যদি পাওয়ারওয়ালা চশমা দিয়ে সিরিয়াল দেখা লাগে, এসে ও কি নামাজের জাত? আপনারা বলেন তো, কথা বলেন না কেন? মুসলমান বন্ধুরা আবার এইবার শোনেন, রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজ পড়ার পরে দুনিয়ার অর্থ সম্পদের লোভ আমি হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? কিসের লোভ হারাইছে? অর্থের লোভ আর আমার ভিতরে নাই, সম্পদের লোভ আর আমার নাই। নামাজ পড়ার পরে এখন আমার ভয়, আমার কতটুকুন হালাল জায়গা। আর আমরা 80 বছর নামাজ পড়ে ফেললাম, এখন আপন ভাইয়ের জলি জাল দলিল করে নিজের নামে লিখে নিলাম। বিধবা নারীর জমি, বোবার জমি, ইয়েতিমের জমি, একজন মসজিদের ইমামের জমি, যেখানে দুর্বল সেখানে যায় আঘাত করে, লাঠির জোরে, ক্ষমতার জোরে, নেতার জোরে আজকে তারা দখল করে করে খায়। আবার সামনের কাতারে নামাজ পড়ে বলে আমি সর্বোচ্চ ইমানদার। কথা বলেন না কেন? হবে না এই কথাটা।
আমার বন্ধুগণ, নামাজ পড়ার পরে দুনিয়ার মানে কি সম্পদের লোভ যদি থাকে, দুই একজন মুরব্বী আছে লোকের জমা জমির আইল কেটে ব্যাখ্যা করে, আর মসজিদে শিখায় কাতা সোজা করিয়ে দাঁড়াও, মানে মসজিদের কাতা সোজা করে আর আইল কেটে ব্যাখ্যা করে, এরকম আছে না? আমার মুসলমান ভাইরা, তাহলে বলতে হবে যে নামাজ দোয়া কবুল হয় না কেন? হালাল রুজি, সবাই বলেন কি রুজি? আল্লাহ পাক যেন আমাদের হালাল খাওয়ার তৌফিক দেয়। অথচ দোয়া কবুল কেন হয় না? একটু মনোযোগ দেন মা বোনরা, খেয়াল করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, ওমর রে, একটা মানুষ তোমার সামনে আসবে, একটা চাদর পরা, একটা চাদর গায়ে, মাথার চুলগুলি এলোমেলো, নামটা কি বলেন তো? ওয়াইস করুনি, সবাই বলেন কি নাম? যদি পাও ওর হাত দিয়ে একটু দোয়া করাই নিও। কেন? যা দোয়া করবে সাথে সাথে আল্লাহ পাক ওয়াইস করুনির দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। ভাই জানেন, আরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে ওয়াইস করুনির দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন? নবীজি বললেন, ওমর রে, জনম দুঃখিনী একজন মাস, এই জনম দুঃখিনী মা খেদমত করার জন্য বারবার আমার কাছে আসতে চায়। মাজনরি বলে, বাবা আজকে যাস না, আমি অসুস্থ, হয়তো মারা যাব। এভাবে বলতে বলতে ওয়াইস করুনি আমি নবীর দরবারে আসতে পারে নাই। ওমর রে, ওর জনম দুঃখিনী মা একদিন হাত তুলে দোয়া করে গেছে, আল্লাহ আমার বাসার দোয়াটা তুমি কবুল করে নিও। আল্লাহ পাক তাকে মুস্তাজিবুদ দাওয়াত বানায় দিয়েছে। মায়ের দোয়া যে কি জিনিস, মুস্তাজিবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে। আমি আসাদুজ্জামান, আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো ক্রেডিট নাই, বড় ধরনের কোনো সার্টিফিকেট আমার নাই। বাংলাদেশে এমন স্টেজে আমি কথা বলেছি, আল্লাহ পাক এ যা করেছেন জনম দুঃখিনী মা বাবার হাতের দোয়ায় করেছেন। কথা বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, একটি কথা আমি আপনাদের বলে গেলাম, আজকে আমরা যারা এখানে আসছি, এই ঘটনার সাথে একটু জীবনটা মিলাই নেবেন, দেখবেন অনেক কিছু পাইছেন। ওয়াইস করুনি 10 জন লোক থাকলে সেখানে গিয়ে বলতো, এখানে ওয়াইস করুনি আছে। 20 জন লোক থাকলে বলতো, এখানে ওয়াইস করুনি আছে। একদিন পাহাড়ের উপরে উঠে বলছেন, ভাইরা এখানে ওয়াইস করুনি আছে। বন্ধুরারি আমার, ওয়াইস করুনি তখন কি বললেন? ওয়াইস করুনি যখন হাত তুলে ডাক দিলেন যে হ্যাঁ আমি এখানে আছি, হযরত ওমর পাহাড়ের থেকে নামলেন। নামার পরে কি করলেন? বুকের সাথে জড়াই ধরলেন, বললেন, ভাই ওয়াইস করুনি রে, আল্লাহর কাছে একটু দোয়া করে দাও, কারণ আমার আখেরি জামানার নবী বলেছে তোমার হাত দুটি এত পবিত্র, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে। আজকে আমার দোয়া কবুল না হতে পারে, সভাপতির দোয়া, আমার যারা কাকুরা এখানে আছেন তাদের দোয়া কবুল না হতে পারে। এই আমাদি কোন ছেলেটা কলিজা দিয়া তার মাকে ভালোবাসে, তার বাবাকে ভালোবাসে, ওই ছেলেটাকে আনেন, তার হাত দিয়ে আমরা দোয়া করাবো। আমাদের মতো হাজারো মৌলবীর দোয়া কবুল নাও হতে পারে, ওই মায়ের খেদমত করা ছেলেটার দোয়া আল্লাহ কবুল করবে। কেন? মা বাবার খেদমতের, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় একটু দোয়া করে দেয়। কিন্তু আমরা কি করেছি? আমরা খেদমত মানে কি একটু খাইতে দেওয়া, কাপড় চোপড় দেওয়া না, আমরা তো বাইরে চলে যাই। ঘরে ওই যে ডাইনি বউটা আছে না, মাঝে মাঝে এমনও বড় কথা বলে, শ্বশুর শাশুড়িকে এমনও গালাগালি করে, আচরণ করে। জনম দুঃখিনী মা ভাতের থালাটা নিয়ে রান্নাঘরে গিয়ে ভাতগুলো বিড়ালের খাতি দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন আরে বগুড়ায় দেখলাম 90 বছরের এক মুরব্বী আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে। সকালবেলা পুলিশ এসেছে, গোয়েন্দারা এসেছে, আসার পরে বলতেছেন, কিরে মুরব্বী মানুষ গলায় দড়ি দিল কেন? এলাকার কয়েকজন মহিলা বের হল, মিডিয়ার সামনে তারা বললেন, মিডিয়ার ভাইরা প্রচার করে দাও, এই মুরব্বীর একটা মাত্র ছেলে, ছোটবেলায় দেখতাম ভিক্ষা করে করে নেতারে লেখাপড়া শিখাইত, অনেক বড় ডিগ্রি নিয়ে চাকরি করতে পারে নাই, বিদেশে পাড়ি জমাইছে, কিন্তু ঘরের বউ যেটা রেখে গেছে, ওর মা নাই, শাশুড়ি নাই, এই মুরব্বীর সাথে এত খারাপ আচরণ করে, এমন কোনো দিন নাই যে তার পিঠে তার হাতের বাড়ি পড়ে না। বৌমা ধরে ধরে মারে, মাঝে মাঝে দাড়িগুলো ছিঁড়ে ফেলেছে, মাথার চুলগুলো আমরা নিজেরাই দেখছি, আমরা কিছু বলতে গেলে আমাদের পরে আক্রমণ করে। স্বামীর সাথে কেঁদে কেঁদে বলেন, ছেলে সেখান থেকে বাবারে গালাগালি দেয়। এলাকাবাসী বলে, আমাদের মনে হচ্ছিল আজকে মনে হয় বেশি মার খেয়েছে। বিশ্বাস না হয় জামা খুলে দেখেন, আপনারা পেয়ে যাবেন
ওখান থেকে লাশটা নামানো হলো, জামাটা খুলে দেখে পিঠের এমন কোনো জায়গা নাই সেখানে লাঠির বাড়ির দাগ না। আমার বন্ধুগণ, আজকে আমাদের দোয়া শবে বরাতের রাত কালকে কবুল হয় না কেন? নিজেই বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান, শবে বরাত কেন লাইলাতুল কদর দোয়া করলে আল্লাহ কবুল করবে? আমি বাবা চিনেছি গত কয়েকদিন আগে, আমারও বাবা আছে। আমি যেখানে জমা পড়াই ঘোগরাঘাটি কেন্দ্রীয় জামে মসজিদ, জুমার নামাজ শেষ করে আমি চলে যাব ঝিনাইদহ, সম্ভবত একটা মাহফিলে, দূরে একটা মাহফিলে যাব। আমার বন্ধুগণ সেদিন আমাকে দোয়া করতে বললেন যে হুজুর, একটা ছেলে ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে, খেয়াল করে শোনেন, আগুনে পুড়ে শরীরে 40% নষ্ট হয়ে গেছে, হাড় বের হয়ে গেছে। দক্ষিণ ঘোগরাঘাটি এক মুরব্বীর ছেলে, দোয়া করে দিলাম। পরের জুম্মায় আসলাম, ওনার বাড়িতে আমাকে দাওয়াত দিল। ইমাম সাহেব আর আমি দুজন খেতে গেলাম, খেতে বসছি। উনি বারবার বলতেছেন হুজুর দোয়া করেন, কালকে ঢাকায় গোস্ত দিতে যাব, কালকে ঢাকায় গোস্ত দিতে যাব। আমি বললাম ঢাকায় কেন গোস্ত দিতে যাবেন? উনি বললেন হুজুর, আমার ছেলের হাড্ডি এখানে বের হয়ে গেছে, কোনো গোস্ত নাই। ডাক্তাররা বলেছে ওর বাবার গাত থেকে গোস্ত কেটে লাগাই দিলে ছেলে সুস্থ হবে। কালকে সকালে তাড়াতাড়ি রওনা হব, ডাক্তারের যেখান থেকে ইচ্ছা আমার শরীর থেকে গোস্ত কেটে নিয়ে আমার সন্তানের গায়ে লাগাই দিয়ে আমার বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেব। একটা নোলা ভাত আর আমার গালে আসতেছে না। যে বাবারা কেমন হয়, সন্তানের জন্য গাত থেকে গোস্ত কেটে সন্তানের গায়ে লাগাতে যাবে, একটু টেনশন নাই। যে শ্বশুর, যে শাশুড়ির কারণে, যে বউয়ের কুমন্ত্রণায় তোর বাবার ভাত বন্ধ করে দিলি, ইংরেজিতে গালাগালি করিস বাবাকে, বাস্টার্ড বলিস, বাবার পর অত্যাচার করিস, তোর শ্বশুর শাশুড়ি, তোর বউ শরীরের একটা লোমও পর্যন্ত তোর জন্য কাটবে না। আর তোর বাবা গায়ের গোস্ত কেটে দিয়ে তোরে সুস্থর জন্য ঢাকায় যাচ্ছে। কারে বন্ধ করলি? দেখবেন জুমার নামাজ পড়ে মসজিদে যদি জিলাপি দেয় সবাই খায়, একজন ব্যক্তি একটা কাগজ খোঁজ করে। বললাম ভাই কাগজ কেন? কয় হুজুর বাড়িতে আমার একটা বাসা আছে, কাগজে বুটি পকেটে করে নিয়ে বাড়িতে গিয়ে কোলে বসায় বসায় খাওয়ায়। সেই মাকে চিনলি না, সেই বাবাকে চিনলি না। বাবা কি? আপনি একটা হোটেলে খাবেন, 5 মিনিট পরে বলবে বিল শোধ করেন, বেশিক্ষণ বসতে দেবে না। তুই যে বাবার ভাত বন্ধ করেছিস, 20টা বছর সেই বাবার হোটেলে খাইছিস, তোর বাবা যদি 3টা বছর তোর বিল চায়, ও বিল কি দিতে পারবে? আপনারা বলেন। সেই বাবারে কেন মারলি? তোর সেই মা এসএসসি পরীক্ষার টাকা নাই, জনম দুঃখিনী মা গোপনে কানের এটা খুলেছে, হাতের চুড়িগুলো খুলে স্বামীর কাছে এসে বলতে যে একটা কথা বলবো, রাগ করবা না তো? না, আমার এই গহনাগুলো বিক্রি করে আমার বাসার ফর্ম ফিল আপটা করে। সেই মারে ভুলে গেলি? আমার মুসলমান ভাইয়েরা, আমি ছোট্ট একটা ঘটনা পড়ে মা কেমন জিনিস এটা চিনেছিলাম। আমাদের যুবক ছেলেরা একটু খেয়াল করো। একটা ছেলের নাম হলো সাগর। সবাই বলেন ছেলেটার নাম কি? কলেজে পড়ে। যারা কলেজে পড়ে তাদের স্টাইলটা বেশি হয়, পোশাকে স্টাইল, চুলি স্টাইল, একটা মোটরসাইকেল চালায় তাও স্টাইল দিয়া। ওর মা আছে, বাবা নেই, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু মার একটা চোখ নেই। সবাই বলেন তোমার কি নেই? মার চোখ কানা, চেহারাটা বেশি ভালো না। ছেলেটা একদিন এসে বলতেছেন মা তুমি কোনোদিন রাস্তায় যাবে না, আর আমার কলেজের সামনে কোনোদিন যাবে না। কেন? বলতেছে তুমি যদি রাস্তাঘাটে যাও আমার সম্মান থাকে না, তোমার চোখ নাই, সকলে আমাকে নিয়ে টিটকারি করে। জনম দক্ষিণী মা বলেছে বাজান তোর বাবা নাই, তোর লেখাপড়ার টাকা আমাকে দিতে হয়, আমি রাজমিস্ত্রির জোগাড়ি, আমি লোকের বাড়ি কাজ করি বলে আমি ওসব কিছু জানি না। ছেলেটা পার্শ্ববর্তী কলেজে ভর্তি হয়েছে, বডি নিয়ে থাকে। জনম দক্ষিণী মা একটু পিঠা বানায়া ছেলের জন্য টিফিন কিনিতে নিয়ে গেছে, মনে নাই ওই কথাটা। এই হলো অপরাধ। অকাট্য ভাষায় মাকে গালাগালি করেছে, আমার কাছে কেন আসলা, লোকে আমাকে দেখে কি বলবে। 10টা বছর মায়ের সাথে যোগাযোগ রাখে না। জোরে বলেন কয়টা বছর? এই মা অসুস্থ হয়ে মারা গেছে। বালিশের নিচে একটা চিঠি, সেদিন চিঠিতে কি লেখা ছিল জানেন? ছেলেরা একটু খেয়াল করো। মা বালিশের নিচে লিখে গেছে, জনম মা লিখছে বাজান বাবা সাগর আমি তোর সেই জনম দুঃখিনী মা, একটা চোখ না থাকার কারণে যে মাকে ছেড়ে তুই চলে গেলি, বাজান রে
সব মার তো দুইটা করে চোখ থাকে, কিন্তু আমার একটা চোখ। কোনো দিন তো জিজ্ঞাসা করলি না মা তোমার একটা চোখ কেন, দুইটা চোখ না কেন? তুই জিজ্ঞাসা করিস না, আমিও বলি না। আজকে শোন, হয়তো আমি মারা যাব, তোর যখন 7 বছর বয়স, খেলা করতে গিয়ে খেজুরির কাঁটা ঢুকে তোর একটা মনি নষ্ট হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার বলল অপারেশন করতে হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। কে দিবে বাবা তোর চোখটা, কে ফিরায় দিবে চোখের আলো? আমি জনম দুঃখিনী মা, আমার দুইটা ভালো চোখ থেকে ডাক্তারের যোগাযোগ করে সেদিন আমার একটা চোখ আমি তোরে দিয়েছিলাম। বাজানরি, সেই দিন তুই হয়ে গেলি ভালো বাবা, আর আমি হয়ে গেলাম কানা মা। আমার কবরের পাশে এসে যদি কোনোদিন একটাবার ডাক দিস মা বলে, আমি মা কথা দিলাম তোর উপরে আমার কোনো কষ্ট থাকবে না। কারণ মায়ের কান্দন যাবর জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। কি সুন্দর করে কথাগুলো বলছে। 10 মাস ও 10 দিন মায়ে তার গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের আমরা আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে ওরে বুক ভাসে মার চোখের জলে রে, ওই সন্তানেরই লইয়া কোলে ভুলে প্রসাব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। এই কথাটা আরেকটু মনোযোগ দেন, মা কি জিনিস। ন্যাংরা আতুর কানা খোড়া হইলে পরে ছেলে, ধোলা ঝাইড়া তবু মায়ের টান দিয়া নাই কোলে। কথা বলেন ঠিক কিনা? পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে, 1000 দোষ ঢাকিয়া মায়ে গোপনেতে পড়ে। শিল্পী সেদিন ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখবো কারি হাদিস খুলে করছেন নবী বর্ণনা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম